কাজু কাজুটা দিয়ে এক্ষুনি দেখে মনে হচ্ছে। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ ভাপা বানাতে আমার কি কি লাগবে একটু দেখিয়ে দিচ্ছি। বেশি কিছু লাগবে না। নিয়েছি 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা, আর লাগবে 4-5টা কাজু। এবারে এই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে পেস্ট বানিয়ে নেব। প্রথমে সর্ষে আর পোস্ত শুকনো একটু গুঁড়ো করে নেব। এর মধ্যে দেব সামান্য একটু নুন। এইরকমভাবে গুঁড়ো করে নিলাম। এবার এর মধ্যে দেব 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল। এবারে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নিলাম খুব সুন্দর মিহি একটা পেস্ট। এবারে পেস্ট করে রাখা সর্ষে পোস্তর মধ্যে দিয়ে দেবো কাজু। কাজুটা নিয়ে আরও একবার পেস্ট করে নেব। সব কিছু দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। মাছটাতে একটু নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আগে এইরকম নুন আর হলুদ মাখিয়ে নিলে মাছটা খেতে বেশি ভালো লাগে। এরকম নুন হলুদ মাখানো থাকলে ভেতরে আর ফিকা লাগবে না খেতে। থাক 10 মিনিট নুন আর হলুদ মাখানো। ইলিশ মাছ ভাপা বানাতে লাগবে একটা টিফিন বাটি, তো নিয়ে নিলাম একটা টিফিন বাটি। এবারে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেব। নিয়ে নিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজুর পেস্ট। এবারে এর মধ্যে দেব 1/2 চামচ হলদি পাউডার, 1/2 চামচেরও কম দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্পই দেব যাতে হালকা কালারটা আসে। এবারে এই মশলাটার মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো ইলিশ মাছ। বাটিটা একটু ছোট হয়ে গেছে মাছ হিসাবে, আর একটু বড় নিলে ভালো হতো। মশলাটার সঙ্গে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। এর চাইতে আর একটু বড় হলে ভালো হতো টিফিন বাটি। এবার ওপর দিয়ে এই মশলাটা দিয়ে দেব। মাখানো হয়ে গেল মশলা। এবারে দেব পরিমাণ মতো নুন আর কাঁচা সর্ষের তেল। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবারে টিফিন বাটির মুখটা বন্ধ করে একটু ঝাঁকিয়ে নেব, তাহলে মশলাটা আরও ভালো মতো এর মধ্যে যাবে।
খুব সুন্দরভাবে মাছটা মাখানো হয়ে গেল। এক্ষুনি দেখে মনে হচ্ছে রান্না হয়ে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দেবো 2-3টে চেরা কাঁচা লঙ্কা আর একটু সামান্য কাঁচা সর্ষের তেল। এবারে অল্পই দেবো, আগে দেয়া আছে। এবারে টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দেব। জলটা হালকা গরম করে নিয়েছি। এবারে এর উপরে দেবো 1 টুকরো লেবু। লেবুটা দিলে জলের কষে যে কড়াইটা কালো হয় সেটা হবে না। এবার বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড, এর উপরে বসাবো টিফিন বাটি। এবারে মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দিয়ে দিলাম ঢাকা 20 মিনিটের জন্য। 20 মিনিট বাদ ঢাকনাটা খুলে দেখব এবারে কেমন হয়েছে। টিফিন বাটিটা এখান থেকে নামিয়ে নেব। গরম, কড়াইটার মাঝখানে একটুও কালো হয়নি। এবারে এই ঢাকনা খুলে দেখতে হবে কেমন হয়েছে। একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে ইলিশ ভাপা। অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেছে ইলিশ ভাপা। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অতটাই টেস্ট হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।